শোন মা, শ্বশুর বাড়িতে যাবি এখন একটু বুঝে শুনে চলবি। আমগো বাড়িতে যেমনি চলছো অমনি কিন্তু চলন যাইব না। ঠিক আছে মা। শোন, শ্বশুর শাশুড়ির আদর যত্ন করবি, ভালোবাসবি, দেখবি সবাই ভালোবাসবো। আর শোন, শ্বশুর বাড়ি গেলে জিনিসপত্র একটু সাবধানে ধরিস, আমগো বাড়ির মতো ধরিস আর হালাইস ভাঙ্গিস না। হ্যাঁ আমি কে ইচ্ছা করে ভাঙি, এমনি তো হাত দিয়ে পইরা যায়। তারপরে শ্বশুর বাড়ির জিনিসপত্র একটু সাবধানে ধরতে হয়। আমি তো সব জায়গায় এক রকমের ধর্ম, কোথাও যদি পইরা যায় আমার কি দোষ? দেখছো এখনো খামখেলি কথাবার্তা কয়। আর শোন, শ্বশুর বাড়ি দিয়ে যেন কোনোদিন একটা অভিযোগ না করতে পারে যে আপনার মাইয়া এটা করছে, আপনার মাইয়া ওটা করছে। আমরা কিন্তু সব সহ্য করছি, শ্বশুর বাড়ির মানুষ কিন্তু সহ্য করবো না। তোমরা যা করা শুরু করছো এতে মনে হইতেছে বিয়ে না করাই বালা। শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া এত সোজা না, একটু কষ্ট করতে হয়। এখন ওইটা তোর সংসার, এখন সবার সাথে মিলেমিশে থাকতে হইব, সবাই আদর যত্ন করতে হইব, সেবা যত্ন করতে হইব। এখন হইতে তোর অনেক দায়িত্ব। আর জানো তো তোর বাপ চাচারা কেমন, যদি শোনে কোনোদিন যে মাইয়ের কোনো অন্যায় হয়েছে শ্বশুর বাড়ি দিয়ে খবর আহে, শেষ করে লাইব, কইব কাইটই যে ফালাই দেন, তাও যেন আমগো বাড়িতে না আহে। ভালো মতো চলবি সবাই লগে। এখনো পর্যন্ত শ্বশুর বাড়িতে যাইতে পারি নাই, বিয়ে হয় নাই, মাত্র দেখে গেছে আর পছন্দ হয়েছে জানাইছে। আর আমারে তো একদম অপরাধের কাঠগড়ায় দাঁড় করাই এখনই বিচার করা শুরু করে দিছো। আর এইগুলা তো তোর বালার লেগে কইতেছে, জানো পরবর্তীতে কোনো ভুল ত্রুটি না হয়, তুই যেন সবকিছু বোঝো। আমরা তো সব সময় চাই তুই ভালো থাও, সুখে শান্তিতে সংসার করো। আম্মা মার্কেটে যাইতেছ, তোমাকে কিছু লাগবো? বাবা এরমের জিগাইস, বিয়ের পরে বুইলা যাইস না আমগো। ওই বাড়ির জসিম মেরে দেখছো, বিয়ে হওয়ার পর বউ আর কিছু বোঝে না। আপা আম্মা তোমরা এসব কি কইতেছো? এখন পর্যন্ত তো বিয়েই করলাম না। শোন বাবা, রাগস না, আগে হইতে কইতাছি, মা বাপরে ভুল বুঝিস না। আমরা ছোট হইতে পাইলে পয়সা মানুষ করছি, বল লেগে আমগো মনে কষ্ট দিস না। বিয়ে করল লাগে বিয়ে করবি, কিন্তু বউ কিন্তু কখনো আপন হয় না। মা বাপি আর বুইনি সবসময় আপন থাকে। আহারে বাইরে কত ভালো পাইছি, কত ভালোবাসছি, বিয়ের পর আমগো বুইলা যাইস না। জানি বউ অনেক বুঝাইবো পড়াইবো, আমগো দাঁড় দিয়ে কাড়িয়ে নেওয়ানের লেগা। আপা কি কইতেছে, সেগুলো বিয়েই করলাম না, তোরা এখনই সিনালাইছিস সে মাইয়া। আমরা চারপাশে চলাফেরা করি, আমরা দেখি জানি এইরকমই বউরা এখনকার। ভাই শোন, বউরে বেশি লাই দিবি, নাহলে মাথায় উঠে যাইবো, সম্মান দিব না আমগো। আর সংসারের কথা বউর কাছে কিছু শেয়ার করবি না, ওই লইয়া বউরা খোড়া দেবে। আব্বা হন, বউ আইবে কাজ কাম যা হরতে কুম হেইয়া হরবে, বুঝছো? কোনো কিছু কবি না যে না এটা হরা লাগবো না, পরে হরবো। কাজ কাম করতে করতে চাল হইব, আমরা করামু, আমগো এখন একটা কর্তব্য আছে। আমরা সারা জীবন কষ্ট করে আইসি, এখন পোলাপান বিয়ে করবে, বউরে রাইন্দে বেড়ে খাওয়াইবো, কাম কাজ করবো, আর আমরা দেখুন কি সুন্দর। সবসময় আমগো মান মর্যাদা দিয়ে চলবি, যেমন চলছো। আমগো কথায় উঠবস করতে কবি বাপ মায়ে যা কইব অমনি ওরা বলা লাগবো, বুই নাছে একটা, সব কথা হনুন লাগবো। বউরে সবসময় হুথারা রাখতে হইব, হেলে বউ হাতের মধ্যে থাকবো, নাইলে কিন্তু বউ কথা হনবো না, যা মন চাইয়ে করবো। আর এখন গো মাইয়ে রয়েছে সব ঘুটিবাজি, যত সাইডে দিবি তত ঘুটিবাজি করবো। পরিবারের নামে কিছু কইলে ছাড় দিবি না। তোর দুলাভাই কোন হ্যার ফ্যামিলি সম্পর্কে কোনো কথা কন যায় না, হেলি সেটতে ওঠে। শ্বশুর শাশুড়ির কম কাজকর্ম করে খাওয়ায়, হে পরও মন ভরে না। আমরা যা করে আইছি হে যদি কোনো মাইয়েরা করতো। যা আব্বা যা, বাজারে যাবি যা। আর হন, বিয়ে শাদী করে একটু টাকা পয়সা কম খরচ করিস, এখন হয়তো হিসাব করতে হইব, ভবিষ্যৎ আছে। এতদিন যেমনি চলছো টাকা পয়সা এতদিন যেমনি ইনকাম করে আমগো হাতে দেছো তেমনি দিবি বাবা। আমরা কোনোদিন এক পয়সা খামু না। বউরাতে দিবি মুসমুসে ভেঙ্গে চুরে খাইয়ে লইব, বউর উপর বিশ্বাস নাই। ও সব মাইয়েরা, অল্প বয়সী মাইয়েরা ভেঙ্গে চুরে খাইয়ে লইয়ে শেষ। আচ্ছা মা ঠিক আছে।